ক্রেমলিনের টানা ৫ ঘন্টা আলোচনাতেও ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সমঝোতায় পৌঁছাতে পারেনি। ডনবাস ইস্যু, ভূখণ্ডগত দাবি ও রাজনৈতিক মতপার্থক্য অচলাবস্থা বাড়িয়েছে। আংশিক অগ্রগতি থাকলেও শান্তি প্রক্রিয়া এখনো অনিশ্চিত ও দীর্ঘ পথের সামনে দাঁড়িয়ে। ৫ ঘন্টার দীর্ঘ বৈঠকেও ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজে পেল না রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো শীর্ষ দূতের আলোচনা আরও একবার প্রমাণ করল শান্তির পথ এখনো কঠিন, অনিশ্চিত এবং মতপার্থক্যে ভরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। মস্কো জানায়, আলোচনায় কিছু গঠনমূলক দিক থাকলেও মূল প্রশ্নগুলোতে দুই দেশের অবস্থান এখনো অনেক দূরে। পুতিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। আলোচনার পর রুশ পররাষ্ট্রনীতির উপদেষ্টা ইউরি উশাকভ স্পষ্ট করে জানান, সমঝোতা এখনো হয়নি, সামনে অনেক কাজ বাকি। উশাকভ বলেন, আলোচনায় ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ সবচেয়ে সংবেদনশীল ভূখণ্ডগত ইস্যুগুলোর একটি গুরুত্বের সঙ্গে উঠে আসে। রাশিয়া পুরো ডনবাসকে নিজের অংশ দাবি করলেও উল্লেখযোগ্য অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক সম্প্রদায়ও ডনবাসকে ইউক্রেনের অংশ হিসেবেই স্বীকৃতি দেয়। অন্যদিকে ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার প্রতিনিধি দল রাশিয়ায় গিয়ে পরিস্থিতির সমাধানের পথ খুঁজছে, তবে বাস্তবতা খুবই জটিল। তিনি দাবি করেন, মাসে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ এই যুদ্ধে হতাহত হচ্ছে, যা শান্তি প্রচেষ্টাকে আরও জরুরি করে তুলেছে। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকেই মস্কো ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক নিমজ্জিত হয়েছে ঠান্ডা যুদ্ধ পরবর্তী সবচেয়ে গভীর সংকটে। সাম্প্রতিক আলোচনায় কিছু আশার ঝলক দেখা গেলেও স্পষ্ট হয়েছে, সমাধান এখনো বহু দূরে। তবুও দুই দেশের প্রতিনিধিদের বক্তব্যে সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় নতুন আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। শান্তি চুক্তির পথে রাজনৈতিক অচলাবস্থা, ভূখণ্ডগত দাবি এবং অবিশ্বাস সবকিছু মিলিয়ে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। শাশ্বতী সরকার, নাগরিক। Third anniversary, the U.S.